জীবনের সবথেকে বড় শক্তি হল আপনার আপনজন। কিন্তু যখন সেই আপনজনই আপনাকে আঘাত দেন, সেই ব্যথা সবচেয়ে গভীর হয়। যাদের আপনি নিজের বলে মনে করেন, তাদের সাথে বিশ্বাস আর ভালোবাসার সম্পর্ক তৈরি করেন। তাদের সুখের জন্য আপনি নিজের ইচ্ছাগুলো ত্যাগ করেন। কিন্তু যখন সেই মানুষগুলো আপনার আশা ভঙ্গ করেন, তখন মনে হয় যেন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে। আসলে জীবনের সবচেয়ে বড় সত্যি হল অন্যদের থেকে বেশি আশা করা আমাদের দুঃখী করে তোলে। যখন আমরা সবাইকে আপন করে নেই, তখন ভুলে যাই যে প্রত্যেকের আমাদের দৃষ্টিভঙ্গি নেই। প্রত্যেক মানুষ তার নিজের স্বার্থ, সুখ এবং দৃষ্টিকোণ থেকে জিনিসগুলোকে দেখে। তাই এটি খুব গুরুত্বপূর্ণ যে নিজের মধ্যে এক শক্তিশালী মানসিক ভারসাম্য তৈরি করি। সবচেয়ে বড় ভালোবাসা হল নিজেকে ভালোবাসা। যখন আপনি নিজেকে গ্রহণ করেন, তখন বাইরের পৃথিবী আর আপনাকে আঘাত দিতে পারে না। মনে রাখবেন, জীবনের সুখ দুঃখ কখনোই অন্যদের উপর নির্ভর করা উচিত নয়। আপনি অন্যদের আপন করুন, কিন্তু এটি বুঝুন যে প্রত্যেকের উদ্দেশ্য, চিন্তাধারা এবং অগ্রাধিকার আলাদা হতে পারে। অন্যের ভুলে নিজেকে কষ্ট না দিয়ে নিজেকে বোঝান এবং ক্ষমা করতে শিখুন। তাহলে চলুন জীবনে আত্মনির্ভরতা গ্রহণ করি এবং মেনে নিই যে অন্যদের থেকে প্রত্যাশা দুঃখের কারণ হতে পারে। নিজেকে অগ্রাধিকার দিন এবং নিজের সুখের পথ নিজেই বেছে নিন। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে আপনাদের হৃদয় থেকে স্বাগত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যদের থেকে প্রত্যাশা রাখে, সে নিজের মনেই অসন্তোষ এবং দুঃখের কারণ সৃষ্টি করে। প্রত্যাশা আমাদের সবসময় কোনো না কোনোভাবে বেঁধে রাখে এবং আমাদের শান্তি কেড়ে নেয়। যখন আপনি আপনার ইচ্ছা, প্রত্যাশা এবং কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তখনই প্রকৃত শান্তির অভিজ্ঞতা হয়। যে কিছুই ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে, এই সত্য মেনে নিলে মন যে কোনো পরিস্থিতিতে স্থির এবং শান্ত থাকে। তখনই আপনি প্রকৃত সুখ এবং আনন্দ অনুভব করতে পারবেন। এই জগৎ সাময়িক। এখানে সুখ এবং দুঃখ আসা যাওয়া করে। কিন্তু যখন আপনি এগুলোর মধ্যে উঠে ঈশ্বরের প্রেমে মগ্ন হন, তখনই চিরন্তন সুখের অনুভব হয়। যিনি জীবনের প্রতিটি কর্ম প্রত্যাশা ছাড়া করেন, তিনিই প্রকৃত অর্থে ভক্ত হওয়ার যোগ্য। এই সংসারে যা কিছু আছে, সবই ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। তাই কর্মফলের চিন্তা না করে নিজের কর্ম ঈশ্বরকে উৎসর্গ করুন। এতে আপনার উপর কর্মের কোনো বন্ধন থাকবে না, আর মায়া থেকেও মুক্তি পাবেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি তোমার মন এই পৃথিবীর সুখ দুঃখে আবদ্ধ থাকে, তবে তুমি কখনোই শান্তি পাবে না। কিন্তু যখন তোমার চিন্তা, কর্ম এবং বিশ্বাস আমাকে নিবেদিত করবে, তখন তোমার সমস্ত চিন্তা ও অশান্তি শেষ হয়ে যাবে। জীবনের সার হল প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করা এবং জানা যে তিনিই আমাদের জীবনের পথপ্রদর্শক। এই পৃথিবীর মানুষ সবসময় আশা এবং ইচ্ছার জালে জড়িয়ে থাকে। কিন্তু যে ব্যক্তি এগুলোর মধ্যে উঠে নিজের আত্মাকে ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তিনিই জীবনের প্রকৃত আনন্দ পান। জেনে রাখুন, প্রতিটি মানুষ এবং পরিস্থিতির মধ্যে ঈশ্বরের অংশ বিদ্যমান। যখন আপনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবেন, তখনই সত্যিকারের জ্ঞান এবং শান্তির অনুভব করবেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি কতবার পরাজিত হয়েছ, বরং তা গুরুত্বপূর্ণ যে প্রতিটি পরাজয় থেকে তুমি কি শিখছ এবং কিভাবে এগিয়ে যাচ্ছ। পরাজয় এবং জয় হল জীবনের দুই দিক, কিন্তু আপনার প্রচেষ্টা এবং বিশ্বাস আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যায়। আমরা এই পৃথিবীতে শুধুমাত্র হারার জন্য আসিনি, বরং আমরা জন্মেছি জেতার জন্য। জীবনে পরাজয় সাময়িক, কিন্তু হার মানা চিরস্থায়ী। যখন আপনি নিজের আত্মশক্তিকে চিনতে পারেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যান, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। আপনার সত্যিকারের কর্মই আপনার পরিচয়। তাই জীবনে হার এবং জয়ের বাঁধন থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের লক্ষ্যে মনোযোগ দিন। আপনি ঈশ্বরের অংশ এবং আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে। যতক্ষণ আপনার মনে বিশ্বাস এবং ধৈর্য থাকবে, ততক্ষণ কোনো পরাজয় স্থায়ী হতে পারে না। সংগ্রাম হল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আপনাকে শক্তিশালী করে। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, নিজের অন্তরের কণ্ঠ শুনুন এবং লক্ষ্যের পথে এগিয়ে চলুন। প্রত্যেক অভিজ্ঞতা, সেটা ভালো হোক বা খারাপ, কিছু শেখানোর জন্য আসে। পরাজয় মানে শুধু এটা যে জয়ের সময় এখনো আসেনি।
যে ব্যক্তি সত্যিকারের মন এবং সততার সাথে প্রচেষ্টা করে তার জয় নিশ্চিত। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি উদ্দেশ্য রয়েছে, এবং যখন আপনি নিজের সেই উদ্দেশ্য খুঁজে পান তখন কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, লুটে নিয়ে আপনারাই বাইরের মানুষ কিভাবে জানবে এই হৃদয়ের দেওয়াল কোথা থেকে দুর্বল। এই পৃথিবী একটি খেলা যেখানে আপন এবং পর চেনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কখনো কখনো নিজের লোকেরাই বিশ্বাস ভেঙে দেয়, এবং সেটাই আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যখন আপনজনই হৃদয়ের দেওয়াল দুর্বল করে দেয় তখন বাইরের লোককে দোষারোপ করার মানে হয় না। এটি জীবনের সত্য যে সম্পর্কের গভীরতা বুঝতে ধৈর্য এবং ভালোবাসা প্রয়োজন। যতক্ষণ না মনকে শান্ত এবং স্থির করা যায় ততক্ষণ এই সত্যকে বোঝা কঠিন। প্রেম এবং বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক গড়া যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে আঘাত সবচেয়ে গভীর হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় একটি মন্দির। একে বাইরের মানুষদের জন্য দুর্বল করো না, বরং আমার প্রতি প্রেম দিয়ে পূর্ণ করো। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখবে তখন কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। জীবনে কঠিন সময় এলে তা থেকে পালানো সহজ মনে হতে পারে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন সুযোগের দ্বার খুলে দেয়। কঠিন সময় আমাদের আসল ক্ষমতা পরীক্ষা করে এবং আমাদের সঠিক পথ দেখায়। যারা ভয় পেয়ে পিছিয়ে পড়ে তারা জীবনের সফলতার দরজা বন্ধ পায়, কিন্তু যারা সাহস নিয়ে এগিয়ে যায় তাদের পায়ের নিচে পুরো পৃথিবী নত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিও না, কারণ ভয় শুধুই একটি ভ্রান্ত ধারণা। যখন তুমি নিজের মন এবং আত্মার উপর বিশ্বাস রাখবে তখন সব কঠিনতাই ছোট মনে হবে। জীবনের প্রতিটি অধ্যায় কিছু শেখাতে আসে। ব্যর্থতা এবং সাফল্য দুটোই অভিজ্ঞতার অংশ। ব্যর্থতাকে ভয় পেও না, কারণ তা তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে। যদি তুমি একবার পড়ে যাও তবুও আবার উঠে দাঁড়িয়ে চলতে শিখো। মনে রাখবে, যে ব্যক্তি কখনো হার মানে না সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ আরও বলেন, বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো একটানা পড়তে পড়তে বড় নদী সৃষ্টি করে। ঠিক তেমনি জীবনে ছোট ছোট প্রচেষ্টাগুলো অবিরত করলে বড় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের প্রতিটি ছোট কাজ গুরুত্ব সহকারে করা উচিত। কখনো ভাববেন না যে আমাদের চেষ্টা বৃথা যাবে। জীবনে স্থায়িত্বের একটি বড় মূল্য রয়েছে। যেমন বৃষ্টির ছোট ফোঁটাগুলো বিশাল জলাশয় পূর্ণ করতে পারে, তেমনি আমাদের ছোট পদক্ষেপগুলোই আমাদেরকে বড় লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এই নিয়মই হল জীবনের সত্য। ছোট ছোট প্রচেষ্টাগুলোর ধারাবাহিকতা আমাদের জীবনকে নতুন দিশা দিতে পারে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে নিয়ে যেতে পারে। আমরা জীবনে যে ছোট ছোট পদক্ষেপ নিই সেগুলোই একদিন বড় ফল দেয়। যেমন বৃষ্টির ক্ষুদ্র ফোঁটা অবিরাম পড়তে পড়তে শুকনো মাটিকে সবুজ শ্যামল করে তোলে, তেমনি তোমার ছোট ছোট প্রচেষ্টা একদিন তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। নিজের কাজে এবং চেষ্টায় বিশ্বাস রাখো। পদক্ষেপ হয়তো ছোট হতে পারে, কিন্তু যদি তা নিষ্ঠা এবং ধারাবাহিকতার সাথে করা হয় তোমার জীবনও সাফল্যের পথে এগিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, হাওয়ারা আমাকে থামাতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি পরাজিত না হয়ে সেই পাখি হয়ে উঠেছিলাম যে আকাশে উঁচুতে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু সেই কঠিন সময়কে অতিক্রম করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রতিটি সমস্যা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। যখন তোমার পথে বাধা আসবে তখন ভয় পেও না, বরং সংকল্পকে দৃঢ় করো এবং নিজের লক্ষ্যকে স্থির রাখো। ঠান্ডা হাওয়ার কাজ হলো বয়ে যাওয়া, আর তোমার কাজ হলো অবিচল থাকা। যে তোমাকে থামাতে চায় সেই তোমাকে আরও উঁচুতে উঠতে শিখিয়ে দেবে। জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে যখন মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো, এটাই সেই সময় যখন তোমার শক্তি এবং সাহস দেখানোর প্রয়োজন। যেমন আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে পেরেছিলাম, তুমিও তোমার পরিস্থিতির সাথে লড়তে পারবে। উঠতে শুধু পাখার প্রয়োজন হয় না, সাহস এবং বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্যের পথে নিজেই পথ তৈরি করো, কারণ যে ভয়কে জয় করে এগিয়ে যায় সেই সত্যিকারের বিজয়ী। জীবনে সংগ্রাম প্রয়োজন, কারণ সংগ্রাম ছাড়া চরিত্রের গঠন হয় না, আর প্রকৃত সাফল্যও আসে না। প্রতিবার যখন মনে হবে এটি তোমার জীবনের পরীক্ষা, তখন বুঝে নাও যে এটি নতুন একটি অধ্যায় শুরু করার সময়। নিজের হৃদয়ে বিশ্বাস রাখো এবং কর্মে ভরসা করো। শ্রীকৃষ্ণ আরও বলেন, তোমার মনে থাকা সমস্ত কষ্ট, দুঃখ আর ভয় আসলে তোমার নিজের চিন্তার তৈরি একটি খাঁচা। যদি সাহস করে সেই খাঁচা থেকে বের হতে পারো তবে বুঝতে পারবে যে তোমার মধ্যে অসীম শক্তি এবং সাহস লুকিয়ে রয়েছে। পৃথিবীর বাইরে পা রাখো এবং দেখবে যে তুমিও একজন বিজয়ী, একজন যোদ্ধা।
জীবনের সমস্যাগুলির সমাধান তোমার মনের স্থিরতা এবং আত্মবিশ্বাসের মধ্যেই রয়েছে। যেমন পাখি আকাশে উঠতে গেলে তার বাসা ছাড়ে, তেমনি তোমাকেও তোমার ভয় এবং সন্দেহের সীমা ছাড়তে হবে। মনে রেখো, তোমার আসল রূপ হল শক্তি এবং আত্মবিশ্বাসের উৎস। যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে চিনতে শিখো। নিজের সীমাবদ্ধতাকে ভাঙো এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাও। আসল সুখ এবং শান্তি তোমার অন্তরেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সময়, পরিস্থিতি এবং প্রকৃতি বদলাতে পারে, কিন্তু তুমি থামবে না। জীবনে কখনো থেমে যাওয়া যাবে না, কারণ চলার মধ্যেই সফলতা নিহিত। সংগ্রাম ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়। মনে রেখো, নদী যেমন নিজের গতিপথ তৈরি করে, তুমিও তেমনি তোমার শ্রম এবং ধৈর্যের মাধ্যমে নিজের পথ তৈরি করবে। জয় তাদেরই হয় যারা নিজেদের ভয় এবং সন্দেহকে জয় করে। প্রত্যেক চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করো। মনে রেখো, এই পৃথিবীতে প্রতিটি মানুষের একটি উদ্দেশ্য আছে, আর তোমার উদ্দেশ্য হল সংগ্রামের মাধ্যমে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠা করা। জীবন এক অবিরাম যাত্রা। এখানে তুমি নিজেই তোমার পথপ্রদর্শক এবং তোমার সঙ্গী। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শেখাবে, প্রতিটি বিপদ তোমাকে শক্তিশালী করবে। তাই নিজের পথ থেকে কখনো বিচ্যুত হও না। শ্রীকৃষ্ণ বলেন, সফলতা তাদেরই প্রাপ্ত যাদের সংকল্প দৃঢ় এবং বিশ্বাস অটল। তুমি চলতে থাকো, সংগ্রাম করতে থাকো এবং লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাও। জীবনের স্থিরতা নয়, ধারাবাহিকতাই হল প্রকৃত সফলতার চাবিকাঠি। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু যদি তুমি দৃঢ় সংকল্প নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তবে সফলতা নিশ্চিতভাবে তোমার পথ চুম্বন করবে। মনে রেখো, যারা নিজেদের মন এবং আত্মাকে স্থির রাখতে পারে, তারা জীবনের প্রতিটি ঝড় পার করে দিতে সক্ষম হয়। জীবন হল একটি যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে নতুন চ্যালেঞ্জ আসবে। তবে যে ব্যক্তি ধৈর্য, আত্মসমর্পণ এবং কর্মযোগের পথে চলে, সে শুধুমাত্র সফলতা নয়, শান্তি এবং সন্তুষ্টিও পায়। মনে রেখো, কর্ম করে যাওয়া আমাদের ধর্ম এবং ফলের চিন্তা ছেড়ে দেওয়া আমাদের কর্তব্য। যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠস্বর শোনে এবং সত্যের পথে চলে, সেই প্রকৃত আনন্দ এবং সফলতা লাভ করে। জীবনের কঠিন সময়গুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে। নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না। জীবনে সমস্যাগুলো আসা স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি তার লক্ষ্য থেকে সরে যায় না, সেই প্রকৃত সফলতার অধিকারী। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিষ্ঠা এবং সত্যতার সাথে চেষ্টা করবে, তখন ফল সবসময় তোমার পক্ষে আসবে। যে মুহূর্তগুলি একসময় আমাদের জন্য অমূল্য ছিল, আজ তারা শুধুমাত্র অতীতের বিষণ্ণ স্মৃতিতে রূপান্তরিত হয়েছে। সেই মুহূর্তগুলির মূল্য আমরা তখন বুঝতে পারিনি, আর আজ তারা স্মৃতির সমুদ্রে হারিয়ে গেছে। সময় হয়তো হৃদয়ের ক্ষতের উপর একটা প্রলেপ লাগিয়ে দিতে পারে, কিন্তু সেই ক্ষত থেকে যে ব্যথা রয়ে যায়, তা হয়তো পুরোপুরি কখনো মুছে যায় না। প্রতিটি আঘাত একটি শিক্ষা, প্রতিটি ব্যথা একটি গল্প। সময় সব ক্ষত সারিয়ে তোলে, কিন্তু তার ছায়া আমাদের জীবনে কোথাও না কোথাও থেকে যায়। আমাদের উচিত সেই স্মৃতিগুলোকে আমাদের শত্রু না বানিয়ে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। মনে রেখো, জীবনে যা কিছু অতীত হয়ে গেছে, তা সবসময় আমাদের শেখানোর জন্য এসেছে। প্রত্যেক অভিজ্ঞতা, সুখের হোক বা দুঃখের, আমাদের জীবনের সত্যের দিকে নিয়ে যায়। যখন কষ্ট আসে, মনে রেখো সেটি তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে। সময়ের শক্তিকে চিনতে শেখো, কারণ সময়ই সেই শক্তি যা ধীরে ধীরে তোমার সব ব্যথা সারিয়ে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি প্রতিশ্রুতি শুধুমাত্র শব্দ নয়, এটি আত্মা এবং হৃদয়ের এক অঙ্গীকার। জীবনে প্রতিশ্রুতি পালন করা সহজ নয়। যারা নিজেদের সত্যতার সঙ্গে যুক্ত থাকে, তারাই প্রতিশ্রুতি পালন করতে পারে। সত্যিকারের সম্পর্ক, ভালোবাসা এবং প্রতিশ্রুতি সময় এবং পরিস্থিতির মধ্যে থাকে। যাই প্রতিশ্রুতি দাও না কেন, তা পালন করা উচিত, কারণ প্রতিশ্রুতির মূল্য থাকে বিশ্বাস অর্জনের মধ্যে। শ্রীকৃষ্ণ আরও বলেন, প্রত্যেক হাসির আড়ালে একটি অদৃশ্য দুঃখ লুকিয়ে থাকে। এই দুঃখই আমাদের নিজেদের সত্য উপলব্ধি করার সুযোগ দেয়া। জীবনের চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে, কিন্তু এই চ্যালেঞ্জই আমাদের শেখায় যে আমাদের প্রতিটি হাসির পেছনে কত অজানা গল্প লুকিয়ে আছে। প্রকৃত আনন্দ আসে অন্যের মুখে হাসি ফোটাতে পারার মধ্যে, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি নিজের স্বপ্ন ভুলে যাবে। তোমার নিজস্ব ইচ্ছা এবং স্বপ্নকেও বোঝা প্রয়োজন, কারণ ঈশ্বর তোমাকেও আনন্দ এবং উন্নতির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। শূন্যতা যখন আসে,
তখন সেটাই নতুন কিছু সৃষ্টির সুযোগ। জীবন প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ এনে দেয়। অতীত যা কিছু শিখিয়েছে তা অভিজ্ঞতা হয়ে থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু, যা তোমাকে তোমার শক্তি এবং লক্ষ্যকে নতুনভাবে বুঝতে শেখায়। বিষণ্ণতাকে একজন শিক্ষক হিসেবে দেখো, যে তোমাকে শেখায় কিভাবে একটি হাসিকে সত্য এবং স্থায়ী করে তোলা যায়। যখন জীবন তোমাকে শূন্যহাতের মতো মনে হবে, তখন বুঝে নাও যে এটি সেই মুহূর্ত যখন তোমাকে নিজের অন্তর্নিহিত শক্তি এবং শান্তিকে উপলব্ধি করতে হবে। এই শূন্যতা একটি নতুন সূচনা, এটি কোনো সমাপ্তি নয়। তোমার ত্যাগ এবং সেবার ফল অমর। এটি তোমার মধ্যে প্রেম এবং করুণার রূপ নেয়। কখনো নিজের স্বপ্নগুলিকে সম্পূর্ণভাবে ভুলে যেও না, কারণ সেগুলি তোমার আত্মার একটি অংশ। স্বপ্ন পূরণ করার জন্য সময় সবসময় তোমার সঙ্গেই থাকে। জীবনের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এই চমৎকার যাত্রায় এগিয়ে নিয়ে চলেছে। নিজের পরিচয় তৈরি করো এবং সেই হাসিকে শক্তিশালী করো। তিনি বলেছিলেন যে তিনি সবসময় আমার পাশে থাকবেন, কিন্তু আজ তার ছায়াও আমার পাশে নেই। জীবনের এই যাত্রায় কখনো কখনো আমরা তাদের উপর বিশ্বাস করে বসি, যারা বলে যে তারা আমাদের পাশে থাকবে। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলায় এবং তারাই একদিন আমাদের একা ছেড়ে দেয়। আমাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেটি ধীরে ধীরে এতটাই বেড়ে গেল যে শেষমেশ সেই দূরত্ব আমাদের আলাদা করে দিল। মানুষ তার অহংকার, ভুল বোঝাবুঝি এবং স্বার্থপরতার কারণে সম্পর্ককে হারিয়ে ফেলে। কিন্তু এই সত্যটিকে বোঝা খুব জরুরি যে প্রকৃত সঙ্গ সেটাই, যা প্রতিটি পরিস্থিতিতে অটল থাকে। জীবনের সঙ্গ এবং দূরত্ব দুটোই প্রয়োজনীয়। যারা তোমার সাথেই থেকে তোমার সম্মান করবে এবং তোমার অনুভূতিকে বুঝবে, তারাই প্রকৃত সঙ্গী। কিন্তু যখন সম্পর্কের মধ্যে বোঝাপড়া শেষ হয়ে যায়, তখন দূরত্ব বাড়তে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, যে চলে গেছে সে কখনোই প্রকৃত ছিল না। জীবন আমাদের শেখায় যে প্রত্যেক ব্যক্তি আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে। যদি কেউ চলে যায়, বুঝে নাও যে সে তার পাঠ পূর্ণ করেছে। এখন তোমাকে তাকে যেতে দিতে হবে এবং নিজের যাত্রায় এগিয়ে যেতে হবে। সম্পর্ক তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ থেকেই প্রচেষ্টা হয়। একজন চেষ্টা করলেও অপরজন অবহেলা করতে থাকলে সেই সম্পর্ক একদিন ভেঙে পড়বেই। তাই সম্পর্ককে চেনো এবং তার কদর করো। জীবনের ওঠাপড়া এবং বিচ্ছেদের ব্যথা আমাদের আরও শক্তিশালী করে। এটি আমাদের শেখায় যে কারো সঙ্গে বা ছাড়া আমাদের জীবনকে শান্তি এবং ভারসাম্য বজায় রেখে বাঁচানো উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যদি প্রেমের অর্থ কেবল কাউকে পাওয়া হতো, তবে এই পৃথিবীর প্রতিটি হৃদয়ে রাধাকৃষ্ণের নাম এত গভীরে খোদাই করা হতো না। প্রেম এমন এক অনুভূতি যা পাওয়া এবং হারানোর মধ্যে। প্রেমের প্রকৃত অর্থ হল আত্মসমর্পণ এবং ত্যাগ। যখন তুমি নিজের অহংকার, ইচ্ছা এবং স্বার্থকে ত্যাগ করে কাউকে সম্পূর্ণভাবে নিবেদন করো, তখনই তুমি প্রেমের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে। রাধা এবং কৃষ্ণের প্রেম এই পৃথিবীর সমস্ত সীমার বাইরে। এটি শুধুমাত্র শারীরিক বা মানসিক নয়, এটি আত্মিক প্রেম। এটি এমন এক সম্পর্ক যা সব বন্ধন থেকে মুক্ত। এই প্রেম আমাদের শেখায় যে প্রকৃত প্রেমে দূরত্ব ও নৈকট্যে রূপান্তরিত হয়। সত্যিকারের প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং নিঃস্বার্থ ত্যাগের আনন্দ। শ্রীকৃষ্ণ আরও বলেন, তোমার সামনে যে কাজটি রয়েছে সেটাই তোমার কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে তোমার ধর্ম যা নির্দেশ করে তা সম্পূর্ণ নিষ্ঠা এবং আত্মসমর্পণের সঙ্গে পালন করো। ধর্মের প্রকৃত অর্থ হল নিজের দায়িত্ব পালন করা, যা তোমাকে জীবনের সত্যিকারের পথে নিয়ে যাবে। গতি পাওয়ার জন্য পায়ের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন, কিন্তু জীবনে প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন তোমার আচরণ সঠিক হয়। পদক্ষেপের গতি তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে, কিন্তু আচরণের বিশুদ্ধতা তোমাকে সঠিক পথে স্থির রাখে। আচরণ এবং ব্যবহারই মানুষের সবচেয়ে বড় সম্পদ। বাইরের পৃথিবীতে যা কিছুই তুমি দেখতে পাও তা অস্থায়ী। স্থায়ী একমাত্র তোমার সৎ আচরণ, যা তোমাকে এই জীবন ও পরলোকে শান্তি দেবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। এই সুযোগের যথাযথ ব্যবহার করাই প্রকৃত জ্ঞান। যখন তোমার সামনে একটি লক্ষ্য থাকবে, তখন পুরো নিষ্ঠা এবং আত্মসমর্পণের সাথে সেই লক্ষ্যে এগিয়ে যাও।
ভয় ও সন্দেহকে ত্যাগ করো এবং এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও যে যা কিছু তুমি করছো তা তোমার জন্য এবং সবার জন্য মঙ্গলময় হবে। স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিশ্রম করো, রাতের ঘুম কমে গেলেও চলবে, কারণ স্বপ্ন পূরণের যে আনন্দ ও তৃপ্তি তা অমূল্য। প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, আর প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে প্রকাশ করে। তাই ভয় পেও না, থেমে যেও না, চলতে থাকো। তোমার প্রচেষ্টা আর নিবেদনই তোমাকে বিজয় এনে দেবে। জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু শেখানোর জন্য আসে। এটিকে চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখো। যদি তুমি নিজের কর্তব্যকে বুঝে তা সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করো, তবে জীবনের সমস্ত কঠিনাই আপনা আপনি শেষ হয়ে যাবে। কর্মকে পূজার মতো দেখো এবং সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তা সম্পাদন করো। গতি এবং অগ্রগতির সমন্বয় তখনই তৈরি হয় যখন কর্ম ও আচরণ পরস্পরের পরিপূরক হয়। জীবনে উঠতে শেখাই আমাদের ধর্ম। যতবারই পড়ে যাও না কেন, তা তোমার যাত্রার সমাপ্তি নয়, বরং আরও শক্তভাবে উঠে দাঁড়ানোর সময়। স্বপ্ন দেখা জীবনের সবচেয়ে সুন্দর অংশ, এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের কর্তব্য। যদি স্বপ্ন পূরণের জন্য রাতের ঘুমও বিসর্জন দিতে হয়, তবুও তা গ্রহণযোগ্য। কারণ প্রকৃত সাফল্য এবং তৃপ্তি তখনই আসে যখন আমরা আমাদের প্রচেষ্টায় স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারি। কখনো হাল ছেড়ো না। প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করে। সংগ্রাম তোমার জীবনের নতুন অর্থ তৈরি করবে এবং আত্মাকে নতুন শক্তি দান করবে। যখনই তুমি ক্লান্ত হবে, আমার নাম স্মরণ করো এবং আমার কথা শোনো। আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি। উঠতে ভয় পেও না, হয়তো একবারে উচ্চতায় পৌঁছাতে পারবে না, কিন্তু তোমার অবিরাম প্রচেষ্টা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নের নির্মাণ হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, পড়ে যাওয়াও এক শিক্ষা যা তোমাকে আরও ভালো করে গড়ে ওঠার সুযোগ দেয়। হে অর্জুন, জীবনের কোনো পরিস্থিতিতেই নিরাশ হজো না। জীবন কঠিন এবং সংগ্রামময় হতে পারে, কিন্তু প্রতিটি কঠিনাই তোমাকে শক্তিশালী করে তোলে। যদি তোমার হৃদয়ে সত্যিকারের ইচ্ছাশক্তি থাকে এবং তোমার সংকল্প অটল হয়, তবে কোনো স্বপ্নই অসম্ভব নয়। নিজের অন্তরের শক্তিকে যদি কেউ চিনতে পারে আর কঠোর পরিশ্রম করে, তবে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না, কিন্তু প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে। যদি লক্ষ্য পূরণের আগুন তোমার মধ্যে প্রজ্বলিত থাকে এবং মনোবল অটুট থাকে, তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তোমার কর্মেই তোমার সবচেয়ে বড় বন্ধু। তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাও। তোমার আত্মার গভীর থেকে যদি তুমি তোমার স্বপ্নে বিশ্বাস করো এবং কঠোর পরিশ্রম করো, তবে একদিন তোমার সাফল্য গোটা পৃথিবীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। যারা তাদের সাহসকে উঁচুতে রাখে তারাই ইতিহাস সৃষ্টি করে। জীবনে অনেক বাঁক আসবে, কিন্তু যারা নিজের সংকল্পে অবিচল থাকে তারা সর্বদা সফল হয়। তোমার কর্মই তোমার ধর্ম। যে কাজই তুমি করো তা সম্পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে করো। তোমার কর্মই তোমাকে পরিচয় দেবে। মনে রেখো, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজস্ব লক্ষ্য এবং যাত্রা আছে। যখন মনে হবে কেউ তোমার পাশে নেই, তখনই সময় এসেছে নিজের শক্তি এবং আত্মনির্ভরতার দিকে মনোযোগ দেওয়ার। নিজেকে বোঝো এবং নিজের সঙ্গে থাকো, কারণ প্রকৃত শান্তি ও শক্তি তোমার ভেতরেই রয়েছে। পৃথিবীর মানে নিয়ে চিন্তা করলে নিজের বিশ্বাস দুর্বল হয়ে যায়। নিজেকে বিশ্বাস করুন, কারণ শেষ পর্যন্ত আপনি নিজের সবচেয়ে বড় সঙ্গী এবং পথ প্রদর্শক। এই পৃথিবীর পরিবর্তনশীলতাকে গ্রহণ করে আমাদের আত্মা এবং আত্মবিশ্বাসকেই প্রকৃত সঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত। মনে রাখবেন, কেউ পাশে থাকুক বা না থাকুক, আপনার নিজের শক্তি রয়েছে যা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আমার মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি অসৎ নই। আমি সবাইকে গ্রহণ করি, নিজের লাভ লোকসানের পরোয়া না করেই। আমার কথা কখনো কখনো কঠোর মনে হতে পারে, কিন্তু আমার হৃদয় সর্বদা নির্মল এবং সত্যপূর্ণ। কে কখন কোথায় বদলে যায় আমি তা সবসময় খেয়াল রাখি। আমার কাজের প্রতি আমার সততা, এবং সেই সততার কারণেই আমি সবাইকে আমার দিকে আকর্ষণ করি। কঠিন সময় যতই আসুক, আমি কখনো সত্যকে ত্যাগ করি না। আমার ভাষা মাঝে মাঝে তিক্ত হতে পারে, কিন্তু আমার মন ভালোবাসা এবং সত্যের গভীরতায় পূর্ণ।
মানুষ বদলে যেতে পারে, কিন্তু তোমার সাহসই তোমার প্রকৃত সঙ্গী। যখন পৃথিবী তোমার পাশে থাকবে না, তখন তোমার ভেতরের এই সাহসই তোমাকে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখবে। অন্যরা তোমাকে প্রতিশ্রুতি দেবে, কিন্তু কঠিন সময়ে কেবল তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠবে। নিজের আত্মবিশ্বাসকে চিনুন এবং কখনো তা দুর্বল হতে দেবেন না, কারণ এটাই তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় ভরসা নিজের উপর থাকা উচিত। পৃথিবী স্বার্থপর হতে পারে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস সবসময় তোমার সঙ্গী থাকবে। অন্যদের প্রত্যাশায় নিজের শান্তি হারিয়ে ফেলো না। নিজের আত্মবিশ্বাসে স্থির থাকলে তুমি প্রকৃত তৃপ্তি আর স্থায়িত্ব খুঁজে পাবে। যারা তোমার পাশে নেই, তাদের নিয়ে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। তাদের পেছনে সময় নষ্ট করলে কেবল তোমার শক্তি কমে যাবে। তোমার শক্তি এবং আত্মবিশ্বাসকেই তোমার সবচেয়ে বড় সহায়ক বানাও। যারা তোমাকে ছেড়ে চলে গেছে, তাদের অভাব অনুভব করা বন্ধ করো। নিজের যাত্রায় আত্মনির্ভর হয়ে ওঠো, এটাই তোমার প্রকৃত শক্তি। পৃথিবী কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো, কারণ তোমার প্রকৃত সঙ্গী কেবল তোমার আত্মবিশ্বাস। নিজেকে বোঝো, নিজের উপর বিশ্বাস রাখো এবং তাতেই প্রকৃত শান্তি ও আনন্দ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে অন্য কারো কাছ থেকে কোনো প্রত্যাশা রেখো না। তোমার সবচেয়ে বড় সঙ্গী ও ভরসা তুমি নিজেই। যখন তুমি নিজের আত্মবল আর আত্মবিশ্বাসে বিশ্বাস রাখবে, তখন কোনো কঠিন পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। অন্যদের প্রত্যাশা ত্যাগ করে নিজের প্রতি ভরসা রাখো। এই স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ সঙ্গ চাও? তাহলে প্রথমে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখো। যখন তুমি নিজেকে ভালোবাসবে এবং বুঝবে, তখনই প্রকৃত শান্তি ও তৃপ্তি লাভ করবে। যে ব্যক্তি নিজেকে জানে, সেই সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যের প্রত্যাশা ছেড়ে নিজের হৃদয়ে প্রেম ও তৃপ্তি ধারণ করো। নিজেকে সরল, সৎ ও আত্মনির্ভর করে তুললে পৃথিবীর সমস্ত কঠিনাই সহজ মনে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় যে শিক্ষা দেয়, তা আর কেউ দিতে পারে না। পৃথিবীতে সময়ের দেওয়া শিক্ষা অমূল্য। কোনো কাজ শুরু করার আগে তা অসম্ভব মনে হয়, কিন্তু কাজটি শুরু করলেই একটি নতুন শক্তি এবং পথের সন্ধান মেলে। তাই আমাদের সংকল্প দৃঢ় করে সাহসের সঙ্গে এগিয়ে চলতে হবে। সময় আমাদের জীবনকে নতুন দিক দেখাতে পারে এবং ছোট ছোট সমস্যাগুলোর মধ্যেও মহান সত্য লুকিয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে প্রতিটি কঠিনাই আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। এইভাবে কঠিন সময়ই আমাদের আরও পরিপক্ব এবং সক্ষম করে তোলে। জীবনের প্রতিটি কাজে একটি চিন্তা এবং উদ্দেশ্য তৈরি করুন। সেই চিন্তাকে কাজে পরিণত করুন। যখনই কোনো কাজ শুরু করার সাহস দেখাবেন, তখনই অসম্ভব মনে হওয়া কাজটি ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে। আমাদের সময়ের সম্মান করা উচিত এবং প্রতিটি মুহূর্ত থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গেই প্রকৃত জ্ঞান লুকিয়ে থাকে এবং যে শিক্ষা সময় আমাদের দিতে পারে, তা অন্য কোনো গুরু দিতে পারে না। সময়ের শিক্ষা আমাদের প্রতিটি পরিস্থিতিতে স্থিরতা ও সাহসের সঙ্গে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়া। এই পৃথিবীতে মানুষ তখনই তোমার পাশে থাকে যখন সবকিছু ভালো চলছে। কিন্তু কঠিন সময় এলে কেবল তুমিই আছো যে নিজেকে সামলাতে পারবে। অন্যদের সমর্থন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু তোমার সাহস চিরকাল তোমার পাশে থাকে। তাই কঠিন সময়ে নিজের সাহসকে চেনো এবং তা নিজের শক্তিতে পরিণত করো। এটা এমন এক সঙ্গী যে কখনো তোমাকে একা ছেড়ে যাবে না। এই পৃথিবী খুব স্বার্থপর, সবাই নিজেদের প্রয়োজন ও স্বার্থ নিয়ে ব্যস্ত। অন্যদের মতামতের ওপর নিজের সুখ নির্ভর করিও না। মানুষ তোমার সম্পর্কে কি ভাবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি নিজের সম্পর্কে কি ভাবা। নিজের মূল্য বোঝো এবং কখনো নিজেকে হালকাভাবে নিও না। নিজের আত্মসম্মান ও পরিচয়কে সবসময় ধরে রাখো। যখন তুমি নিজেকে জানবে এবং নিজের মূল্য বুঝবে, তখন বাইরের কোনো মতামত তোমাকে প্রভাবিত করতে পারবে না। পৃথিবীতে অনেক মানুষ তোমার চারপাশে থাকবে, কিন্তু নিজের আনন্দকে অন্যদের চিন্তার ভিত্তিতে নির্ভরশীল করো না। তোমার আত্মসম্মান ও আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। অন্যদের মতামত ছাড়াও তোমার সুখ ও শান্তি তোমার ভেতরেই লুকিয়ে থাকে। তাই নিজেকে ভালোবাসো, নিজের আত্মার কথা শোনো এবং নিজের পথে দৃঢ় থাকো। শ্রীকৃষ্ণ আরও বলেন, সফলতার মানদণ্ড কেবল উচ্চতায় নির্ভর করে না, বরং সেই অন্তরের তৃপ্তি ও আনন্দে নিহিত যা তুমি অনুভব করো। জীবনে প্রকৃত সুখ ও সফলতার রহস্য আত্মবিশ্বাস এবং সত্যের মধ্যে লুকিয়ে থাকে।
কোনো নতুন লক্ষ্য অর্জনের জন্য নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা জরুরি। যতক্ষণ তুমি সেই নিরাপদ অঞ্চল ত্যাগ করবে না, ততক্ষণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না। জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের প্রকৃত শক্তির পরিচয় করায় এবং আমাদের মধ্যে থাকা অপরিসীম সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলে। প্রতিটি নতুন কঠিন পরিস্থিতি একটি নতুন শিক্ষা এবং প্রতিটি পদক্ষেপ আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রত্যেকের ভেতরে একটি অমূল্য শক্তি লুকিয়ে থাকে। সেই শক্তিকে চিনে তা বাস্তবায়ন করাই প্রকৃত বিজয়। সফলতার অর্থ কেবল গন্তব্যে পৌঁছানো নয়, বরং সেই যাত্রার আনন্দ উপভোগ করাও। শ্রীকৃষ্ণ বলেন, যারা আজ তোমার পাশে নেই তাদের ছেড়ে দাও। তাদের অনুপস্থিতি নিয়ে চিন্তা করো না। নিজের পথ নিজে তৈরি করো, এটাই তোমার প্রকৃত শক্তি। এই পৃথিবীর বাস্তবতা হল মানুষ নিজেদের স্বার্থের জন্য আসে এবং চলেও যায়। তাই নিজেকে বিশ্বাস করো এবং নিজের ক্ষমতা চিনে নাও। জীবনে অন্যদের ভরসায় থেকো না, নিজের ওপর নির্ভর করো। যে কোনো কঠিন পরিস্থিতি তোমার শক্তি পরীক্ষা করতে আসে। সেই পরীক্ষাকে গ্রহণ করো এবং নিজের সংকল্প দৃঢ় করো। এই পৃথিবীতে কেউই কারো চিরস্থায়ী সঙ্গী নয়। এই সত্য যত দ্রুত বুঝবে ততই মঙ্গল। নিজের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করো। নিজের বিশ্বাসকে দৃঢ় করো এবং নিজের ক্ষমতাকে চিনে নাও। প্রত্যেক মানুষ আমাদের জীবনে কিছু শেখানোর জন্য আসে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যাত্রা একাই সম্পন্ন করতে হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, আজ তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা ভবিষ্যতে তোমাকে শক্তিশালী ও প্রস্তুত করে তুলবে। এই সংগ্রাম তোমাকে এতটাই ক্ষমতাবান করে তুলবে যে যখনই কোনো কঠিন সময় আসবে, তুমি সহজেই তা অতিক্রম করতে পারবে। এই সংগ্রামই তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বাইরে আনবে এবং তোমাকে আত্মনির্ভর ও সক্ষম করে তুলবে। আজ যে কষ্ট তুমি সহ্য করছো, সেটাই তোমাকে ভবিষ্যতে তোমার সর্বোত্তম রূপে পরিণত করবে। এই সংগ্রাম তোমাকে পরিণত করবে এমন এক শক্তিশালী ও পরিপক্ব মানুষে, যে কোনো বিপদের সামনে নির্ভীকভাবে দাঁড়াতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো নিজেকেই নিজের সবচেয়ে বড় ভরসা হতে হয়। যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং নিজেকে ভালোবাসো, তখন তোমার মধ্যে সেই শক্তি আসে যা কোনো বাধাকেই দুর্বল করে দিতে পারে। তোমার আসল শক্তি তোমার মধ্যে লুকিয়ে আছে। যখন তুমি তা চিনে নেবে, কোনো বাইরের শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। তুমি নিজেই নিজের জীবনের সর্বোত্তম পথ প্রদর্শক। যখন তুমি আত্মনির্ভর হতে শিখবে, তখন পৃথিবীর কোনো অর্থ তোমাকে বিচলিত করবে না। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের স্বাধীনতা তখন আসে যখন তুমি নিজেকে জানো এবং নিজের শক্তিকে চেনো। বাইরের পৃথিবীতে কি ঘটছে তা তোমাকে প্রভাবিত করতে পারবে না, কারণ তুমি জানো নিজের মধ্যে সব শক্তি ও আনন্দ লুকিয়ে আছে। স্বার্থপর পৃথিবীতে একা চলার সাহস রাখো। যে দিন তুমি একা চলার শক্তি খুঁজে পাবে, সে দিন তুমি নিজের প্রতি গর্ব অনুভব করবে। সেই একাকিত্ব তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি কারো চেয়ে কম নও। তোমার আত্মা, সাহস এবং আত্মবিশ্বাস তোমাকে জীবনের সবচেয়ে বড় বিজয়ী বানাবে। এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস রাখা এবং আত্মনির্ভর হওয়া। নিজের ভেতরের শক্তিকে চিনে তা প্রকাশ করো, তাতেই জীবনের প্রকৃত আনন্দ ও শান্তি লুকিয়ে আছে। আমাদের প্রয়োজনীয় শক্তি সেই কঠিন সময় থেকেই আসে যা আমাদের কেবল শক্তিশালী করে তোলে না, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাগুলোকে চেনার সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়কে বোঝো এবং সমস্ত শক্তি দিয়ে এই সংগ্রামে অংশগ্রহণ করো, কারণ এটাই সেই সময় যখন তুমি তোমার জীবনের সর্বোত্তম রূপে পরিণত হবে। সত্যিকারের শক্তি তোমার ভেতরে লুকিয়ে আছে। যদি তুমি নিজেকে বোঝো এবং নিজের উপর বিশ্বাস রাখো, তবে কোনো চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না। এই পৃথিবীর বাস্তবতা হল মানুষ আসে এবং চলে যায়, কিন্তু তোমার জীবনের যাত্রায় তোমাকে নিজেই নিজের ওপর ভরসা রাখতে হবে। জীবনের প্রতিটি যাত্রায় ধৈর্য ও তৃপ্তি অত্যন্ত জরুরি। ব্যর্থতা কোনো পরাজয় নয়, বরং এটি নতুন অভিজ্ঞতার সূচনা যা আমাদের আরও শক্তিশালী করে। যদি তুমি সত্যিই জীবনে সফল হতে চাও, তবে নিজের ভেতরের শক্তিকে চেনো। তোমার চিন্তাগুলোকে ইতিবাচক রাখো এবং তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো। জীবন একটি সত্যিকারের যাত্রা যা শেষ পর্যন্ত তোমাকে শান্তি ও তৃপ্তির দিকে নিয়ে যাবে।
সফলতা বাহ্যিক নয়, বরং এটি এক অভ্যন্তরীণ অনুভূতি ও তৃপ্তির বিষয়। যখন তুমি সত্যের পথে চলবে এবং ছোট ছোট সফলতাগুলোর আনন্দ উপভোগ করবে, তখনই তুমি প্রকৃত সফলতার স্বাদ পাবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সমস্ত মহান চিন্তা, অনুভূতি এবং শিক্ষা একত্রিত করো এবং তা সহজ ও সুন্দরভাবে প্রকাশ করো। এমনভাবে বলো যেন যে কেউ তা শুনে শান্তি ও তৃপ্তি অনুভব করে। এমন শব্দগুলোকে পুনরাবৃত্তি করো যা হৃদয়কে প্রশান্তি দেয়। তাদের সঙ্গে সময় কাটাও যারা নিজেদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে এবং তা বাস্তবায়িত করার পথ খোঁজে। সফলতার পথ কখনো সহজ হয় না, এটি প্রায়ই ব্যর্থতার মধ্য দিয়ে শুরু হয়। কিন্তু ব্যর্থতাকে ভয় পেও না, কারণ সেটি সফলতারই একটি ধাপ। সফলতার প্রকৃত পথ হল ধৈর্য, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমে গড়া। তোমার চিন্তাগুলোকে সুস্পষ্ট করো এবং তোমার স্বপ্নের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাও। তোমার যত বেশি পরিশ্রম করবে, তত দ্রুত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন, সঠিক সময়ের অপেক্ষা করো না, কারণ সঠিক সময় কখনো আসে না। যারা সাহস করে সঠিক পদক্ষেপ নেয়, তারাই সময়কে নিজের অনুকূলে নিয়ে আসে। জীবনে যা কিছু করতে চাও তা এখনই শুরু করো, কারণ বর্তমানই একমাত্র সত্য। সঠিক পথে কঠোর পরিশ্রমী জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। যে কেউ আজ পরিশ্রম করে সেই আগামী দিনের বিজয়ী হয়। যারা অপেক্ষা করতে থাকে তারা সবসময় পিছিয়ে পড়ে। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না, এটি তাদের পক্ষে থাকে যারা নিরলসভাবে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। আলস্য ছেড়ে কাজের মধ্যে প্রবৃত্ত হও। যদি তুমি তোমার কাজের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করতে পারো, তবে সফলতা তোমার হাতের মুঠো চলে আসবে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। যারা সময়ের সদ্ব্যবহার করে তারাই প্রকৃত বিজয়ী। আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনকে হালকাভাবে নিও না। যে কোনো সুযোগকে সাদরে গ্রহণ করো এবং তা পূর্ণ উদ্যম ও শক্তি দিয়ে কাজে লাগাও। যারা সময় নষ্ট করে তারা নিজেদের ভাগ্যকে তৈরি করতে পারে না। কর্মে বিশ্বাস রাখো এবং ফলের চিন্তা ত্যাগ করো, কারণ পরিশ্রমই প্রকৃত ধর্ম। জীবনে লক্ষ্য অর্জন সহজ নয়, কিন্তু যারা ধৈর্য ও সাহস নিয়ে চেষ্টা করে তারাই জীবনের প্রকৃত অর্থকে উপলব্ধি করে এবং সফল হয়। সফলতা তাদেরই কাছে আসে যারা পরিশ্রমে বিশ্বাসী এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকে। জীবন কখনো স্থির থাকে না, তাই সময় পরিবর্তনের অপেক্ষা করো না, বরং নিজেকে পরিবর্তন করো। নিজের চিন্তাধারা বদলাও, কর্মকে শুদ্ধ করো এবং জীবনকে সুন্দর করে তোলো। শ্রীকৃষ্ণ বলেন, ভালো সময় কখনোই অপেক্ষা করে আসে না। এটি পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়। যখন আমরা আমাদের দায়িত্ব সত্যিকার নিষ্ঠা ও উৎসর্গের সঙ্গে পালন করি, তখনই জীবনে প্রকৃত সফলতা ও আনন্দ লাভ করি। প্রতিটি দিন আমাদের জন্য একটি নতুন সুযোগ এনে দেয়। এই সুযোগ আমাদের শেখায় যে জীবনকে কিভাবে সুন্দর ও সার্থকভাবে পরিচালনা করতে হয়। যদি তুমি প্রতিদিনকে একটি নতুন সুযোগের মতো দেখো এবং তাতে কঠোর পরিশ্রম করো, তাহলে সফলতা তোমার নিশ্চিত। জীবনের চ্যালেঞ্জগুলো থেকে পালিয়ে কোনো সমাধান পাওয়া যায় না। প্রতিটি সমস্যার মুখোমুখি হও এবং তা তোমার অভিজ্ঞতার একটি অংশ বানাও। যখন তুমি সাহস নিয়ে এগিয়ে যাও, তখনই জীবনে সত্যিকারের আত্মবিশ্বাস ও তৃপ্তি আসে। যে ব্যক্তি তার সময় এবং সুযোগের সম্মান করতে জানে, সেই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রতিটি দিন একটি নতুন শুরু। এই ভাবনা নিয়ে কাজ করো যে আজ আমি কি ছোট ছোট পদক্ষেপ নিতে পারি যা আমাকে আমার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমার প্রচেষ্টাকে কখনো ছোট মনে করো না, কারণ ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। ধৈর্য ও ধারাবাহিকতার সঙ্গে কাজ করলে সফলতা নিশ্চিত। যারা পরিশ্রম করে তাদের পাশে সময়ও থাকে এবং ভাগ্য। শ্রীকৃষ্ণ বলেন, স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করা একটি সাহসী পদক্ষেপ। এই পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন দেখে, কিন্তু যারা সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে তারাই জীবনে সফল হয়। যারা সঠিক সময়ের অপেক্ষায় সময় নষ্ট করে তারা পরে শুধুই অনুশোচনা নিয়ে থাকে। তাই স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় হলো এখন। সঠিক সময় বলে কিছু হয় না, যে সময় তোমার হাতে আছে সেটাই সবচেয়ে সঠিক সময়। যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় বসে থাকো,
তবে জীবন তোমার হাত থেকে ফসকে যাবে। সময়ের সদ্ব্যবহার করো এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। এটাই তোমার জীবনের প্রকৃত ধর্ম। সফলতা তাদেরই কাছে আসে যারা কঠোর পরিশ্রম ও ধৈর্যের হাত কখনো ছাড়ে না। সব বড় কাজই ছোট ছোট প্রচেষ্টা থেকে শুরু হয়। যারা শুধুমাত্র ফলের চিন্তা করে তারা তাদের যাত্রার আনন্দ উপভোগ করতে পারে না। তাই তোমার কর্তব্যে মন দাও এবং ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হও। জীবন একটি প্রবাহমান নদীর মতো। যদি তুমি তীরে দাঁড়িয়ে সঠিক সময়ের অপেক্ষা করো তবে এই নদী তোমাকে ফেলে চলে যাবে। যারা স্রোতের সঙ্গে চলার সাহস দেখায় তারাই তাদের জীবনকে সার্থক করে তোলে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। একে নষ্ট করো না। তোমার স্বপ্ন পূরণের জন্য এখনই কাজ শুরু করো, কারণ এটাই তোমার জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করবে। যারা এখন শুরু করে তারাই তাদের গন্তব্যে পৌঁছায়। শুরু করাই সফলতার প্রথম ধাপ। যে ব্যক্তি তার কাজ শুরু করে সে ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে তার লক্ষ্যে পৌঁছায়। সফলতা পাওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করো না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তা বাস্তবায়ন করার সাহসই তোমাকে মহানতা পর্যন্ত পৌঁছে দেবে। যে ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ায় ভয় পায় সে সুযোগ হারায়। তাই তোমার মনকে স্থির করো, সঠিক সিদ্ধান্ত নাও এবং জীবনের উচ্চতায় পৌঁছাও। জীবন তোমার সামনে সুযোগের এক বিশাল সমুদ্র এনে দেয়। যারা সাহস করে ঝাঁপিয়ে পড়ে তারাই সাফল্যের মুক্তা আহরণ করতে পারে। অপেক্ষা শুধু সময়কে নষ্ট করে, কিন্তু কর্ম তোমাকে নতুন দিশার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই ভাবতে থাকো না, কাজ শুরু করো এবং তোমার যাত্রাকে অর্থপূর্ণ করো। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের জন্য অপেক্ষা করো না, তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সময়কে বদলে দাও। আজকের সময়ই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি তুমি এটিকে নষ্ট করো তাহলে অনুশোচনাই তোমার সঙ্গী হবে। তাই প্রতিটি মুহূর্তের সম্মান করো এবং তা তোমার অগ্রগতির মাধ্যম বানাও। পরিশ্রমই সেই পথ যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। গতকালের চিন্তা করে আজকের সুযোগগুলো নষ্ট করো না। প্রতিটি সকাল তোমার জন্য একটি নতুন শুরু। তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে আজ থেকেই কাজ শুরু করো। জীবনের সবচেয়ে বড় ধন সময়। এটিকে কালকের উপর ছেড়ে দিও না, কাল আসবে কি না তা কেউ জানে না। তাই তোমার আজকে সঠিকভাবে ব্যবহার করো। যেটা তুমি করতে চাও তা আজই শুরু করো। প্রতিদিন তোমাকে একটি নতুন শক্তি, নতুন প্রেরণা এবং নতুন দিশা দেয়। প্রতিটি নতুন দিন একটি নতুন শুরু, এটিকে কাল পর্যন্ত অপেক্ষা করার সময় নয়। তোমার কাছে যেসব সুযোগ রয়েছে সেগুলো পুরো মন দিয়ে গ্রহণ করো, তোমার পরিকল্পনাগুলো কার্যকরী করো এবং লক্ষ্যপথে এগিয়ে চলো। পরিশ্রম এবং ধৈর্যের সাথে চলতে পারলেই জীবনে সফলতা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হবেই এবং যা হবে না তা কখনোই হবে না। যারা এই সত্যটা বুঝতে পারে তাদের চিন্তা করতে হয় না। যারা এই সত্যটা উপলব্ধি করে তাদের মন স্থির থাকে এবং তারা যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং সুষম থাকে। এই পৃথিবী পরিবর্তনশীল। জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় এই সবই সময়ের সাথে পরিবর্তিত হয়। যারা এই পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে গ্রহণ করে তারা সত্যিকারের শান্তি এবং আনন্দ লাভ করে। মানুষকে তার কর্তব্য পালন করা উচিত, তবে ফলের চিন্তা ছাড়াই। কর্ম করার সময় মন শুদ্ধ থাকতে হবে এবং মনোযোগ শুধু ঈশ্বরের প্রতি থাকতে হবে। যখন আমরা আমাদের কর্তব্যকে ঈশ্বরের প্রতি অর্পণ করে নিঃস্বার্থভাবে করি তখনই আমরা সত্যি জ্ঞান এবং আত্মিক শান্তি লাভ করি। অতীতের যা ঘটেছে তা শুধুমাত্র একটি শিক্ষা ছিল, ভবিষ্যতে যা ঘটবে তা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে। তাই বর্তমানেই জীবন যাপন করো, কারণ এটিই তোমার হাতে আছে। এই মুহূর্তে জীবন যাপন করাই জীবনের প্রকৃত আনন্দ। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি তার মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বাহ্যিক জগতের মধ্যে বিজয় লাভ করা সহজ, কিন্তু নিজের অভ্যন্তরীণ জগতে বিজয় লাভ করাই সবচেয়ে বড় যুদ্ধ। ভক্ত সেই ব্যক্তি যে সুখে বা দুঃখে সর্বদা আমাকে স্মরণ করে এবং তার মনকে ঈশ্বরের পদে অর্পণ করে। যে ব্যক্তি সত্যিকারের হৃদয়ে ঈশ্বরকে ডাকে সে কখনো একাকিত্ব অনুভব করে না। শ্রীকৃষ্ণ বলেন,
প্রিয় অর্জুন, মনে রেখো, পৃথিবীতে এমন কেউ নেই যে শুধু প্রশংসা পায়। ভালো কাজ করার পরও কিছু লোক তোমার ভুলগুলো মনে রাখবে, তোমার খারাপ দিকগুলো গণনা করবে, তবে তুমি এসবের চিন্তা করো না। পৃথিবী এমনই, যারা সমালোচনা করে তারা নিজেই অজ্ঞ। তাই তোমার কর্মে মনোযোগ দাও, যে কাজ তোমার জন্য ধর্মসঙ্গত সঠিক সেটাই করো। অন্যদের কথা শুনে বিচলিত হয়ে পড়ো না, ভালো এবং সৎ কাজ করতে থাকো এবং মনোযোগ ঈশ্বরের দিকে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, লোকেরা কি বলছে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কি করছো এবং তোমার উদ্দেশ্য কি। যতক্ষণ না তোমার কর্ম পবিত্র, তুমি সত্যের পথে আছো। মনে রেখো, লোকেরা তোমার জীবনের প্রতিটি মুহূর্ত বুঝতে পারে না, তাই তোমার কর্ম ঈশ্বরের পদে অর্পণ করো। যদি তুমি অন্যদের কথায় বিভ্রান্ত হও, তবে তোমার জীবন দুঃখময় হয়ে উঠবে, কিন্তু যদি তুমি নিজে বিশ্বাস রাখো এবং তোমার লক্ষ্যপথে এগিয়ে যাও, তবে শুধু সফলতা পাবেই না, আত্মিক শান্তিও লাভ করবে। এই পৃথিবী কখনোই সম্পূর্ণ সন্তুষ্ট হবে না। যখন তুমি ভালো কাজ করবে, তখনও কিছু লোক তোমার সমালোচনা করবে। তবে এই পৃথিবীর স্বভাবই এমন। তুমি এই ভুল ধারণায় পড়ো না যে সবাই তোমার প্রশংসা করবে। তোমার জীবনের উদ্দেশ্য বুঝো, তোমার লক্ষ্যকে মনোযোগ দাও। তোমার কর্মেই তোমার পরিচয়। প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের স্মরণ করে নির্ভীক হয়ে কাজ করো। যেটাই করো তা সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে করো, কিন্তু ফলের চিন্তা করো না। তোমার কর্মেই তোমার সাধনা। কোনো পরিস্থিতিতেই তোমার ধর্ম এবং সত্যকে ত্যাগ করো না, লোকেদের কথা মনেই করো না। যা কিছু ঘটে তা ঈশ্বরের কৃপা মনে করে গ্রহণ করো এবং এগিয়ে চলো। মনে রেখো, শুধু তোমার কর্মের অধিকার তোমার কাছে আছে, ফলের নয়। তাই জীবনকে উৎসাহ, ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে বাঁচো, এটাই তোমার সফলতার পথ। শ্রীকৃষ্ণ বলেন, এই তিনটি পথ, কাম, ক্রোধ এবং লোভ, আত্মাকে পতনের দিকে নিয়ে যায়। যখন মানুষ এই তিনটি দোষের প্রভাবে পতিত হয়, তখন তার মন অশান্ত হয়ে পড়ে এবং সে সঠিক পথে ভ্রষ্ট হয়ে যায়। এই দোষগুলিকে ত্যাগ করাই সঠিক ধর্ম। যদি কেউ তার মন থেকে কামনা দূর করতে পারে, ক্রোধকে শান্তিতে পরিণত করতে পারে এবং লোভকে সন্তোষে রূপান্তরিত করতে পারে, তবে সে সত্যিকার সুখ এবং শান্তি অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, কাম হল সেই মূল যা মানুষকে তার প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত করে। যদি মানুষ তার মনকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে কাম তাকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। ক্রোধ যদি বাড়ানো হয়, তবে এটি বুদ্ধিকে নষ্ট করে দেয়, আর লোভ হল সেই আগুন যা যত বেশি জ্বলে, মানুষকে তত বেশি অধর্মের দিকে টানে। তাই এই তিনটি দোষ থেকে মুক্তি পাওয়া সেরা জীবনের ভিত্তি। যখন মানুষ এই তিন দোষ থেকে নিজেকে রক্ষা করে, তখন সে শুধু নিজের জীবন উন্নত করে না, বরং অন্যদের জন্যও একটি প্রেরণা হয়ে ওঠে। জীবনের আসল সুখ হল এই দোষগুলো ত্যাগ করা। যখন মানুষ তার মন শান্ত করে এবং আত্মাকে সত্যের পথে পরিচালিত করে, তখন সে পরম আনন্দ অনুভব করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি খুব খুশি বা খুব দুঃখিত, তখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, কারণ এই সময় তোমার মন স্থির থাকে না এবং তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। আনন্দ এবং দুঃখ উভয়ই অস্থির অনুভূতি যা তোমাকে সঠিক দিশায় ভাবতে দেয় না। সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় কারণ আপনি আপনার চিন্তাভাবনাগুলো পুরোপুরি বুঝতে পারেন না। যখন আপনার মন অত্যন্ত আনন্দিত বা গভীর দুঃখে থাকে, তখন আপনার সিদ্ধান্তে মনোযোগ না দিন। এমন সময়ে সিদ্ধান্ত আপনার মানসিক অবস্থার উপর ভিত্তি করে নয়, বরং আপনার আবেগ এবং অস্থিরতার উপর নির্ভর করে। তাই যখন আপনি খুব খুশি বা দুঃখিত হন, তখন সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং শান্ত এবং সুষম মন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেন, আনন্দ এবং দুঃখ উভয় মনকে অস্থির করে তোলে। যখন আপনি অত্যধিক খুশি বা অত্যধিক দুঃখিত হন, তখন আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকে না, যার ফলে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে। তাই যখনই আপনি খুব খুশি বা দুঃখিত হন, তখন কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না, বরং একটি শান্ত এবং স্থিতিশীল মন দিয়ে চিন্তা করুন, তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যখন আপনি অত্যধিক আনন্দিত হন, তখন মনে হয় সবকিছু সঠিক এবং আপনি চিন্তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আবার যখন আপনি দুঃখিত হন, তখন মনে হয় কিছুই ঠিক নেই এবং আপনি হতাশায় ডুবে যান।
এই দুই পরিস্থিতিতেই আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে। তাই এই দুটি অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং শান্ত এবং সুষম মন নিয়ে চিন্তা করুন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ় থাকে সে তার জীবনের পথকে আকার দেয়। যদি কেউ নিজেকে শক্তিশালী, সফল এবং ইতিবাচকভাবে মনে করে, তাহলে সে সেই দিকেই এগিয়ে যাবে। বিপরীতভাবে যদি কেউ নিজেকে দুর্বল, হতাশ বা নেতিবাচকভাবে দেখে, তবে সে সেই দিকেই অনুভব করবে। বিশ্বাসের এত প্রভাব রয়েছে যে এটি আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। যদি আমরা বিশ্বাস করি যে আমরা কিছু অর্জন করতে পারব, তবে আমাদের পথের সমস্ত বাধাও আমাদের থামাতে পারে না। তাই আমাদের চিন্তা এবং বিশ্বাসকে ইতিবাচকভাবে গড়ে তুলতে হবে, কারণ এটি জীবনের সঠিক পথ। আপনি যেভাবে বিশ্বাস করেন সেভাবেই আপনি হয়ে ওঠেন। এটি সত্য যে প্রতিটি মানুষের ভিতরে অসীম শক্তির একটি বিশাল জগৎ রয়েছে, তবে যদি আপনি নিজেকে সীমিত মনে করেন, তবে আপনার শক্তি সীমিত হয়ে যায়। যদি আপনার মনে আত্মবিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস থাকে, তবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি পার করতে সক্ষম। বিশ্বাসের সাথে চলা আপনার জীবনকে নতুন একটি রূপ দেয় এবং এটি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে শক্তি প্রদান করে। শ্রীকৃষ্ণ বলেন, মানবের জীবন তার বিশ্বাসের উপর ভিত্তি করে। আপনি যেটিকে সত্য মনে করেন সেটিই আপনার জীবনে ঘটতে শুরু করে। যখন আপনার বিশ্বাস দৃঢ় এবং সত্য হয়, তখন আপনার প্রতিটি চিন্তা এবং কর্ম সেই দিশায় পরিচালিত হয় এবং জীবনের সফলতা আপনাকে অনুসরণ করে। তাই আমাদের সবসময় আমাদের বিশ্বাসকে সঠিক এবং ইতিবাচক রাখতে হবে, যাতে আমরা জীবনের প্রকৃত আনন্দ এবং শান্তি অনুভব করতে পারি। আপনার বিশ্বাসের প্রভাব আপনার জীবনের প্রতিটি দিকের উপর পড়ে। যদি আপনি নিজেকে যোগ্য মনে করেন, তবে আপনি জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন। বিশ্বাস আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আপনাকে এমন সব কিছু করার প্রেরণা দেয় যা আপনি কখনো ভাবেননি। বিশ্বাসই সেই ভিত্তি যা আপনার জীবনকে নতুন আকার দেয় এবং আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সবকিছুই নিজের মতো মনে করা বন্ধ করো, দুঃখ শুধুমাত্র নিজেদের কাছ থেকেই আসে।